ড্রামের তালে তালে নেচে উঠছে পুরো স্টেডিয়াম। দর্শক থেকে ফুটবলার সবাই মাতোয়ারা ভাইকিং র সেলিব্রেশনে। এমনই অভিনব এক বিস্ময়ের দেখা মিলল হালান্ড ওডেগার্ডদের ম্যাচ শেষে। নরওয়ের 100 বছরের ঐতিহ্য যেন ফিরে আসলো আমেরিকার মাটিতে, যার কেন্দ্রবিন্দুতে ফুটবলার থেকে গ্যালারির দর্শকরাও ছিলেন। জয়ের উদযাপন এর চেয়ে আর সেরা কিছু হতে পারে? বলা যায় 28 বছর পর বিশ্বকাপে ফেরা। নরওয়ের বর্তমান প্রজন্মের ফুটবলাররাও জন্ম নেয়নি যখন শেষবার নরওয়েতে বিশ্বকাপের উদযাপন চলেছিল। এবার বিশ্বকাপ শুরু হওয়ার আগে এটা নিয়ে আক্ষেপও করেছিল দলটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। তার প্রজন্মের নরওয়েজিয়ান শিশুরা নাকি বড়ই হয়েছে অন্য দেশের পতাকা হাতে, কারণ তাদের জন্মের পর আর কখনো বিশ্বকাপে খেলতেই তো দেখা যায়নি নরওয়েকে। এমনকি এই দলে ছিল হালান্ড নিজেই। আর সেই কঠিন বাস্তবতাই বদলাতে চেয়েছিলেন তিনি। চেয়েছিলেন নরওয়ের শিশুরা যেন প্রথমবারের মতো নিজেদের দেশকেই বিশ্বকাপে সমর্থন করতে পারে। আর রূপকথার মতোই 28 বছর পর নরওয়েকে বিশ্বকাপে ফিরিয়ে দলটির নকআউটে ওঠানোর সবচেয়ে বড় নায়কও বনে গিয়েছেন একজন হালান্ড নিজেই। নিজের প্রথম বিশ্বকাপের ম্যাচে জোড়া গোল করে ইরাকের বিপক্ষে নরওয়েকে 4-1 ব্যবধানে জয় এনে দেন হালান্ড। দীর্ঘ 28 বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ের জন্য এর চেয়ে সুন্দর শুরু আর কিছুই হতে পারত না। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। এর পরের ম্যাচে আবারও জোড়া গোল। এবার সেনেগালের বিপক্ষে নরওয়ের 3-2 গোলের জয়স্ব পেয়ে সবচেয়ে বড় নামটিও যেন সেই হালান্ড। এর মধ্য দিয়ে 1998 সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে উঠেছে নরওয়ে। তবে তাদের গল্প যেন শুধু মাঠের পারফরম্যান্সে সীমাবদ্ধ নয়। এই বিশ্বকাপে ফুটবলের পাশাপাশি নিজেদের সংস্কৃতিকেও বিশ্বমঞ্চে তুলে ধরেছে ভাইকিংদের এই দেশে। সেনেগালের বিপক্ষে ম্যাচ শেষে হাজারো সমর্থকের সঙ্গে নরওয়ের ফুটবলারদের ভাইকিং র উদযাপন এখন বিশ্বকাপের অন্যতম আকর্ষণ। হাঁটু ঘেরে বসে সবাই একসঙ্গে বৈঠা চালানোর ভঙ্গি করে যেন শত শত বছর আগের ভাইকিং জাহাজ আবারও সমুদ্র পাড়ি দিচ্ছে। নিউ ইয়র্ক থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, এমনকি টাইমস স্কোয়ারও দেখা গিয়েছে নরওয়েজিয়ান সমর্থকদের এই উদযাপন। বিশ্বকাপের নরওয়ের যাত্রা এখন শুধু ফুটবল নয়, এটি যেন নিজ দেশের সংস্কৃতিও ফুটিয়ে তোলার মঞ্চ। টুর্নামেন্টে আসার আগেও ভাইকিং সাজে ফটোশুট করেছিল এই দলটি, আর এখন মাঠের সাফল্যের সঙ্গে সেই পরিচয় ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। এখন প্রশ্ন একটাই, 28 বছর পর ফিরে আসা এই নরওয়ে কি শুধু নকআউটেই থেমে যাবে, নাকি 1998 সালের বিশ্বকাপের গড়া শেষ 16 অ্যাচিভমেন্ট ছাড়িয়ে দেশের ইতিহাসে নতুন অধ্যায় লিখবে? বর্তমান ফর্ম, আত্মবিশ্বাস আর সমর্থকদের উন্মাদনা দেখে অন্তত এতটুকু বলাই যায়, এই ভাইকিংদের আর হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ফ্রান্সের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে তাই আরও একবার নিজেদের প্রমাণের অপেক্ষায় হালান্ড ওডেগার্ডরা। মুজাহিদুল ইসলাম জাহির, অন ফিল্ড।